যে কোনো ড্রয়িং করার আগে আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোন ইউনিটের ড্রয়িংটি করবেন। সে সেন্টিমিটার হোক বা মিলিমিটার, মিটার হোক বা কিলোমিটার, সবার প্রথমে আপনাকে সেটা সেট করে নিতে হবে। তো আমাদের ইউনিট সেট দু জায়গাতে করতে হবে। একটা হচ্ছে ড্রয়িং করার জন্য, আর একটা হচ্ছে আমরা ডাইমেনশন স্টাইল শো করানোর জন্য। কী ডাইমেনশন আমরা দেখাতে চাই, এরকমটা হতে পারে যে আমি ড্রয়িং করলাম মিটারে বা ডাইমেনশন আমি শো করাবো সেন্টিমিটারে, সেক্ষেত্রে সেটা করানো যায়। তো সেই জন্য আমাদের দু জায়গাতে ইউনিট সেট করতে হবে। আর আপনারা যদি অটোক্যাডে নতুন হয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য আরও বেশি ইম্পর্টেন্ট, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। চলো ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে অটোক্যাড ওপেন করে নিলাম। এখন আমি ইউনিট সেট করব। ইউনিট সেট করার জন্য আমাকে প্রেস করতে হবে ইউ অ্যান্ড এন্টার। ওকে, দেন এন্টার। এখানে ড্রয়িং ইউনিট বলে একটা টুলবক্স ওপেন হয়ে যাবে। তো এখান থেকে এই যে টাইপ, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখা যাবে যে আর্কিটেকচারাল, ডেসিমেল, ইঞ্জিনিয়ারিং, ফ্র্যাকশনাল, সায়েন্টিফিক, বিভিন্ন ধরনের যে টাইপ আছে। তো এগুলো সাধারণত যে ফ্র্যাকশনাল আর সায়েন্টিফিক, এগুলো আমাদের ইউজ করি না সাধারণত। তো সেক্ষেত্রে আমরা যদি মিলিমিটার, মিটার এগুলো দিয়ে ড্রয়িং করি সেক্ষেত্রে আমাদের ডেসিমেল সিলেক্ট করতে হবে। দেখো ডেসিমেল সিলেক্ট করলে যদি মিটার, মিলিমিটার, সেন্টিমিটার এগুলো দিয়ে আমরা ড্রয়িং করতে পারি। কিন্তু যদি ফিট বা ইঞ্চিতে ড্রয়িং করতে হয় সেক্ষেত্রে আর্কিটেকচারাল বা ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করতে হবে। এখন আর্কিটেকচারাল সিলেক্ট করে ধরো আমি মিলিমিটারে কাজ করতে চাই, সেক্ষেত্রে তোমাকে একটা নোটিফিকেশান দেখিয়ে দেবে। দেখো আমাদের এখানে মিলিমিটারটা হবে না আর্কিটেকচারাল করলে। এবারে যদি ফিট বা ইঞ্চিতে ড্রয়িং করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেটা হচ্ছে যে আর্কিটেকচারাল বা ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করতে হবে। আর্কিটেকচারাল সিলেক্ট করলে এই যে প্রিসিশন, এখানটায় ফ্র্যাকশনাল ভ্যালু দেখাবে। তো সেক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করব, যদি ফিট বা ইঞ্চিতে করতে হয় তাহলে ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে একটু সুবিধা হয়। যে প্রিসিশন আছে সেটা হচ্ছে পয়েন্টের পর কটা ভ্যালু নেব সেটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। দেন এখান থেকে ফিট বা ইঞ্চিস যে কোনো একটা সিলেক্ট করে দিলাম। এরপর যদি লাইনটা ড্র করি, দেখো লাইনটা বাঁকা হচ্ছে, F8 প্রেস করে অর্থমোড অন করে দিতে হবে। দেন আমি এখানে দিয়ে দিচ্ছি 10, হয়ে গেল। ওকে, এরপর এটার ডাইমেনশন আমি দেখব। ডাইমেনশন দেখার জন্য এখান থেকে ক্লিক করতে হবে, এই যে লিনিয়ার অপশানটা আছে এখানে। দেন এই পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্ট, দেখো 120 দেখাচ্ছে, কিন্তু আমি তো নিয়েছি 10 ফিট, তাহলে 120 দেখাবে কেন? কারণ আমার ডাইমেনশন স্টাইল ম্যানেজার থেকে আবার ডাইমেনশন চেঞ্জ করতে হবে। তো সেটার জন্য আমি ডি এন্টার করব। দেন প্রেস এখান থেকে আইএসও স্ট্যান্ডার্ড আইএসও 25 আছে, এটাকে আমি মডিফাই করব। লাইন, যদি কোনো লাইন সেট করতে হয় যেমন রেড, এটাকে রেড করে দিলাম। আচ্ছা, এটা আমি পরে দেখাচ্ছি। ডেসিমেল আছে, এটা ইঞ্জিনিয়ারিং করে দেবো। ভ্যালু 0.0 দিয়ে দিলাম। দেন ওকে, সেট কারেন্ট, ক্লোজ। দেখো এখানটায় কিন্তু 10 ফিট হয়ে গেছে। ওকে, তো 10 ফিট হয়ে গেছে। এবার যেটা করতে হবে, এই যে লাইনটা দেখো, এই লাইনটা কিন্তু আমাদের বোঝা যাচ্ছে যে কোথা থেকে স্টার্ট হয়েছে, মানে একদম এন্ড পয়েন্ট থেকে কিন্তু ডাইমেনশনের লাইনটা দেখা যাচ্ছে। এটাকে চেঞ্জ করতে হবে। ডি এন্টার, ফির মডিফাই যাব, লাইনে আসব, দেন ফিক্স লেন্থ এক্সটেনশন, লাইনে ক্লিক করব, দেন ওকে, সেট কারেন্ট, ক্লোজ। তাহলে দেখো এটা কিন্তু ছোট হয়ে গেল। এরপর এটাকে সিলেক্ট করে কাছে আনতে পারি আমরা। ওকে, এইভাবে করতে হবে। তো এখন বাকি যেটা সেট করতে হবে সেটা আমি দেখাই। এবার মডিফাইয়ে যাব। যদি টেক্সটের হাইট চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে এখানে 2.5 ইঞ্চ আছে, আমি এখানে 5 ইঞ্চ করে দিলাম। এখান থেকে লাইনে যাচ্ছি। আচ্ছা, লাইন টাইপ যদি কখনো ডটেড লাইন দিতে হয় সেক্ষেত্রে এখান থেকে ডটেড লাইন সিলেক্ট করতে হবে, কিন্তু
ডটেড লাইন সিলেক্ট করার জন্য আদারে যেতে হবে, দেন লোড, এখান থেকে যে কোনো ডটেড লাইন সিলেক্ট করতে হবে। এটা সাধারণত দরকার হয় না, আমি দেখিয়ে রাখলাম। আচ্ছা, লাইন ওয়েট, যদি লাইনটা মোটা লাগে, লাইনের যে থিকনেসটা আছে সেটা যদি মোটা লাগে, আমি এটা একটু বড় করে দিচ্ছি দেখার সুবিধার্থে। ওকে, এরপর আর কোনো সেটিংস তেমন খুব একটা লাগে না আমাদের। এরপর যে সিম্বল অ্যান্ড অ্যারো অপশানটাতে যাব, অ্যারো সাইজ যদি ছোটো থেকে থাকে তাহলে সেটাকে একটু বড় করতে হবে। আমি এখানে 4 ইঞ্চ দিয়ে দিচ্ছি, যদিও আমাদের যে সাইজটা আছে সেটা স্ট্যান্ডার্ড আছে, সেটাতে কোনো সমস্যা নেই। তবে যদি আমি দেখিয়ে রাখছি, যখন সিম্বলটার সাইজটা ছোট হবে তখন তোমরা করে নিতে পারবে। তো এখান থেকে অ্যারো সাইজটা আমি চেঞ্জ করে দিলাম। দেন অ্যারো টাইপ আছে এখানে, যদি অ্যারো টাইপস চেঞ্জ করতে চাও চেঞ্জ করতে পারো, এখান থেকে যে কোনো অ্যারো টাইপ চেঞ্জ করা যাবে। ওকে, তো সাধারণত স্ট্যান্ডার্ড যে এইটাই থাকে, সরি ক্লোজ ফিল্ডটাই থাকে, সেকেন্ড একটা আছে, তো এগুলো চেঞ্জ করার দরকার নেই। ওকে, এরপর টেক্সট স্টাইল যেটা আছে স্ট্যান্ডার্ড আছে। টেক্সট কালার যদি চেঞ্জ করতে হয় এখান থেকে টেক্সট কালার চেঞ্জ করতে পারবো। ফিল কালার, এই যে মানে টেক্সটের যে এরিয়াটা, সেই এরিয়াটা যদি ফিল করতে চাই তাহলে কিন্তু ফিল করা যায়। তো এইভাবে ফিল করতে হবে। টেক্সটের হাইট যেটা আছে এখানে দেওয়া আছে, বাড়ানো কমানোর জন্য এখানটা টেক্সটের হাইট চেঞ্জ করা যায়। যদি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু টেক্সটটা একটা রাউন্ড রেক্ট্যাঙ্গেলের মধ্যে চলে আসবে, যেটা যদি কখনো দরকার হয় সেক্ষেত্রে এখান থেকে ক্লিক করে দিতে হবে। ওকে, আর কিছু সাধারণত এখানে করতে হয় না। এটা আছে স্ট্যান্ডার্ড হরিজন্টাল, মানে টেক্সটটা কীভাবে থাকবে। অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন, তো অ্যালাইন উইথ ডাইমেনশন লাইনটাই সবসময় দিয়ে রাখি। আইএসও স্ট্যান্ডার্ডটা দিলেও অনেক সময় সমস্যা হয়, তো সেক্ষেত্রে এটাই দিয়ে রাখতে হবে। এবার ফিটে যাব, ফিটে এখানে কোনো কিছু সেট করতে হবে না, প্রাইমারি ইউনিটটা অলরেডি সেট করে নিয়েছি। তো ঠিক আছে, এটাই ছিল আজকের ভিডিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ একটা নতুন চ্যানেল গ্রো করার জন্য তোমাদের সাবস্ক্রাইব খুবই ইম্পর্টেন্ট। এখানে আমি ওকে করে দিচ্ছি। ওকে করার পর আমি দেখাচ্ছি একবার, এখানে সেট কানেক্ট করতে হবে একবার, দেন হ্যাঁ, তো দেখো আমার যে এটা চেঞ্জ হয়ে গেছে। আর একটা জিনিস আমি দেখিয়ে দিই যে ধরো আমি একটা সার্কেল ড্র করছি, সি এন্টার, দেন এর যে ডাইমেনশনটা কীভাবে নেব, দেখো এখানে ক্লিক করলে কিন্তু লিনিয়ার অ্যালাইন, যে যদি কোনো ট্রায়াঙ্গেল থাকে সেক্ষেত্রে সেটা অ্যালাইনের মাধ্যমে আমরা মাপটা নিতে পারবো। অ্যাঙ্গুলার সেকশন এখান থেকে নেওয়া যায়, আর্ক লেন্থ, রেডিয়াস, ডায়ামিটার। রেডিয়াসে ক্লিক করলে সার্কেলের রেডিয়াস কত সেটা দেখা যাবে। যদি ডায়ামিটারে ক্লিক করি সেক্ষেত্রে ডায়ামিটার কত সেটা এখান থেকে বোঝা যাবে। ওকে, এই হচ্ছে ডায়ামিটার। তো এখান থেকে আরও অনেক আছে, তো আমি আর বেশি কিছু দেখাচ্ছি না। আজকের ভিডিওটাই শুধু ছিল যে ইউনিট সেট আপ কীভাবে করবো সেটাই দেখানোর ছিল। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।